আল্লাহ তাআলা যেন জানতে চাইছে যে বান্দা তাহলে আর কখনোই পড়বে না, এই তোমার জিন্দেগি। কোনোদিনও যে সত্য বলে না, মিথ্যাই বলে জীবন, হারাম রোজগার করে, ওজনে কম দেয়, মানুষের সাথে প্রতারণা করে, উপার্জন করে, ধোঁকা দেয়, আল্লাহ যেন প্রতিনিয়ত ডাক দেয়, বান্দা ফিরবা না, তাই যা এই মিথ্যা লেনদেন ছাড়বা না, সুদের ব্যবসা, কিস্তি, হারাম, এটা তাইলে আর বাদ দিবা না। এইরকম যেন আল্লাহ ডাক দেয়, আলাম ইয়াতনি, বান্দা তাহলে সময় হয় নাই, এভাবেই আমাকে ভুলে পড়ে থাকবা, ডাকবা না, তাই এই কথা যদি কেউ দিল দিয়ে শোনে, এই কথাইটা আল্লাহ পাকের এই আয়াত, দিল কলিজা নড়ার কথা, যে হায় আমার মাওলা আমাকে ডাক দিয়ে বলতেছে যে বান্দা তাহলে আমি কি আর সেজদা পাবো না? আমার কালাম কি তুমি কখনোই করবা না? আমার হুকুম কি তুমি মোটেই মানবা না? তাইলে কোনো পাত্তাই দিলা না, আমার কোনোভাবেই আমার বিধান মানলা না। মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই জিন্দেগি, নাচ গান, বেপরদিগি, এটাই জীবন। তো কোরআন শরীফের এই আয়াত বলার উদ্দেশ্য হলো, এই একটা আয়াত ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি অসংখ্য নিকৃষ্ট মানুষ যারা অনেক বেশি পাপের মধ্যে ডুবা ছিল, এরকম অনেক ব্যক্তি এই পৃথিবীর ইতিহাসে এই একটি আয়াত মনোযোগ দিয়ে কোন রাতে, কোন দিনে দিল দিয়ে শুনছে, দিলে লাগছে, তো জিন্দেগির তরে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। এই আয়াত, এর মধ্যে দুইজন ব্যক্তির নাম সবচেয়ে বড় প্রসিদ্ধ। একজন হলো পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, সমস্ত হাদিসের কিতাবে ওনার নাম আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খাস একজন ছাত্র ছিলেন, শাগির্দ রশিদ, এবং জমানার বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। প্রথম জীবন উনি গান, বাদ্য এবং মদ, নেশা করতেন। অনেক বড় ধনী বাবার সন্তান ছিলেন, নিজে নিজেই বাদ্য বাজাইতে পারতেন, খুব সুন্দর গান গাইতেন, এবং বাবার আঙ্গুরের বাগানে মদের আড্ডা দিতেন এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে নেশার মধ্যে ডুবে গান বাদ্য করতেন। একদিন এইরকম গান বাদ্যের মজলিসে ওনার যেই বাজনা, যেটা দিয়ে উনি বাদ্য বাজায়, আল্লাহর কুদরতে এইটার ভেতর থেকে এই কোরআনুল কারীমের এই আওয়াজ বের হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতটা যে বান্দা মুমিন, আমার দিকে ফিরবার সময়, দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। তখন তিনি একটা চিৎকার দিয়েছিলেন, চিৎকার দিয়ে বেহুশ হয়ে আবার হুঁশ আসছে। উনি তখন এই কথা বলছিলেন যে বালা ইয়া রাব্বি কাদ আনা, হ্যাঁ মাওলা সময় হয়েছে, ছিলাম দিলাম ছেড়ে, নাফরমানির জিন্দেগি ছিলেন, এই ছেড়ে দিছে, আবার হাদিস শিখতে লাগছে। তো জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সুবহানাল্লাহ, এই এক আয়াত বদলে দিয়েছে। আমি এটা কই পড়লাম? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর ইসলাহি খুতবাত এই কিতাবের মধ্যে তাকি হুজুরের বয়ান করছে। আমার কাছে একটা আরবি কিতাব আছে, আর জুহাদু মিআতি, দুনিয়া বিমুখ শতমনীষী, দুনিয়া বিমুখ আখিরাত প্রত্যাশী। এই কিতাবের মধ্যে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ কাহিনী আছে, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। ফুজাইল ওনার নাম, ওনার বাড়ি ছিল রাশিয়া সমরকন্দ এলাকায়। উনি ওই অঞ্চলের সবচেয়ে বড় ডাকাত সর্দার ছিলেন,
এবং এত বড় ডাকাতের সর্দার ছিল যে ওই অঞ্চলের মানুষ ওনার নামে থরথর করে কাঁপত। ওই কিতাবে, আরবি কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে, ধমক দিলে বা ঘুম পাড়াইতে চাইলে এই ফুজাইল ডাকাতের নাম বলত, ওনার নাম করতো আর কি। ঘুমাইবে না, তাইলে ফুজাইলকে ডাকি, এইটা বললে বাচ্চা ঘুমাই যেত ডরে। এই ডাকাতের গায়ে এত বড় বিখ্যাত ডাকাত ছিল যে বাচ্চা পর্যন্ত ওনারে ভয় পাইত। সমরকন্দে একদিন রাত গভীরে এক বাড়িতে ডাকাতি করবে, তো দরজার সামনে দাঁড়াইছে ওনার বাহিনী নিয়ে। এই সময় আল্লাহর কুদরতে ওই বাড়িওয়ালা নেককার ছিল, উনি কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, আর ঠিক উনিও দাঁড়াইছে, বাড়িওয়ালা কোরআনের এই আয়াতটাই পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আমার মুমিন বান্দা, আমার কোরআনের বিধান মানা এবং আমার স্মরণ, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? ওইখানে আছে ফাওয়াকাফা, তুই থেমে গেছে আর দরজায় হাত দেয় না, ফাওয়াকাফা থেমে গেছে, সুম্মা আদবারা, এরপরে পিছনে ফিরে আসছে, মানে পিছনের দিকে ব্যাক করছে, কইরা এই পিছনের দিকে আইসা রাতের অন্ধকারে চিৎকার করে বলছে বালা ইয়া রব্বি কাদ আন, হ্যাঁ মাওলা সময় হয়েছে। এই এক আয়াত ওনার দিলে লাগছে, তৎক্ষণাৎ বলছে আরে মাওলা সময় হয়েছে, ছেড়ে দিলাম। এই ডাকাতি ছেড়ে দিয়ে সমরকন্দ থেকে হিজরত করে মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে চলে আসে এবং মৃত্যু পর্যন্ত পরবর্তীতে উনি এই মক্কাতেই ছিলেন, আল্লাহর ঘরের কাছেই ছিলেন এবং পরবর্তীতে ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছেন। এখন সব কিতাবে আউলিয়াদের যত কিতাব, ওলিয়া আউলিয়ার নাম, ওনার নাম আছে ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। যেই কোন আউলিয়া, পূর্ববর্তী আউলিয়া বুজুর্গদের তালিকা বললে ওনার নাম আসবে। অন্যতম একজন বুজুর্গ, অন্যতম একজন আল্লাহর ওলি। পরবর্তীতে উনি এত বড় আল্লাহওয়ালা হয়েছেন যে আরবে ইসলামী খেলাফতের, ইসলামী হুকুমতের যিনি বাদশাহ ছিলেন মারওয়ান ইবনুল হাকাম, ওনার আমলে এই খলিফা মারওয়ান বাদশাহ ওনার সাথে যখন দেখা করতে আসতেন ফুজাইলের কাছে রাহমাতুল্লাহ আলাইহি, তো উনার ওই বুজুর্গের জুতা এই খলিফা বাদশাহ, বাদশাহ মানে বাংলাদেশের প্রেসিডেন্ট, ওর বিশাল বড় সাম্রাজ্য ইসলামী খেলাফত, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেই কইতো অর্ধ পৃথিবীর বাদশাহ। পরে আরো বাড়ছে, কমছে না, ইসলামী খেলাফত আরো বেড়েছে। পরবর্তী হযরত ওসমানের জামানায় আরো বাড়ছে, উমাইয়াদের আমলে আরো বাড়ছে, আব্বাসীদের আমলে আরো বাড়ছে। তো এই বিশাল উমাইয়া খলিফা, এত বড় সাম্রাজ্যের যে খলিফা ছিলেন, উনি এই ফুজাইল, এই বুজুর্গের সাথে যখন দেখা করতে আসতেন, তো ওনার জুতা নিজের বুকের মধ্যে রাইখা দাঁড়ায় থাকে। বাদশাহ ওই হুজুরের জুতা নিয়ে বুকে লাগাইয়া দাঁড়ায় থাকতো, একটু দোয়ার জন্য অপেক্ষা করতে সিরিয়াল। এই জন্য বললাম এই এক আয়াত জিন্দেগি বদলায়, তাতে অন্ধকারে নীরবে কলিজায় লাগছে, দিলে লাগছে। একজন বড় মুহাদ্দিস আছেন, হাদিসের কিতাবে ওনার নাম আছে মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। ওনার শায়েখ ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম শুবা অনেক বড় মুহাদ্দিস, হাদিসের যে কোনো কিতাবে হাদাসানা শুবা এই নামটা ব্যাপকভাবে আছে। আবু দাউদ শরীফে এই মুহাদ্দিসের নামও আছে
হাদাসানা মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি। এই উনি মুহাম্মদ ইবনে মাসলামা ছিল বাজারে নওজোয়ান, ওনার